আমরা ইংলিশ বেসিক গ্রামারের ভার্ব সম্পর্কে আলোচনা করছিলাম। এই পর্যায়ে আমরা ভার্বের আরও কিছু বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত এই বিষয়টা কি? কনজুগেশন অফ ভার্ব বা ভার্বের বিভিন্ন রূপে। তো চলো এখানে আমরা কী কী আলোচনা করা যায় দেখা যাবে। কনজুগেশন অফ ভার্ব বা ভার্বের রূপান্তর, ক্রিয়ার রূপান্তর, ক্রিয়ার এক রূপ থেকে অন্য রূপ কীভাবে রূপান্তরিত হয়, কেন কনজুগেশন বা এই রূপান্তর জরুরি, কনজুগেশনের উপাদানসমূহ, ভার্ব কনজুগেশনের রূপসমূহ বা ফর্মস অফ ভার্ব, রেগুলার ভার্ব অ্যান্ড ইররেগুলার ভার্বের কনজুগেশনের উদাহরণ সম্পর্কে দেখব, কনজুগেশনের রূপান্তরের নিয়মকানুন আমরা দেখব। তো চলো প্রথমে দেখা যাক কনজুগেশন এই জিনিসটা কি। তো কনজুগেশন বা ক্রিয়ার রূপান্তর হলো একটি ক্রিয়াপদের রূপ পরিবর্তন করার প্রক্রিয়া যা বাক্যে তার কর্তা এবং পুরুষের বচন, কাল এবং মুড এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তার মানে ভার্বের রূপটা কি হবে সেটা ডিপেন্ড করে বাক্যের কর্তার উপর, বাক্যের পার্সন বা পুরুষের উপর, বাক্যের নাম্বার বা বচনের উপর এবং বাক্যের টেন্স বা কালের উপর। তো এগুলোর উপর ভিত্তি করে কালটা কী রূপ হবে, এগুলোর উপর ভিত্তি করে ভার্বটা কী রূপ হবে সেটাই ডিপেন্ড করে কনজুগেশন অফ ভার্ব। ঠিক আছে? ভার্বের রূপটা কী হবে এটা। আচ্ছা, সহজ কথায় বললে আমরা বলতে পারি একটি ক্রিয়া কিভাবে বসে তার অর্থ প্রকাশ করে তার ভিন্ন ভিন্ন রূপই হলো কনজুগেশন। তো কনজুগেশন অর্থ এক কথায় রূপান্তর। মূল ভার্ব যেটা বা মেইন ভার্ব যেটা সেটা তার ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন রূপ দেখায়। এটাই হচ্ছে কনজুগেশন। এটি একটি ভাষার ব্যাকরণের একটি মৌলিক অংশ, কারণ এটি ছাড়া সঠিক এবং অর্থপূর্ণ বাক্য গঠন করা সম্ভব না। অর্থপূর্ণ বাক্য গঠন করতে কনজুগেশন দরকার হয়। কেন কনজুগেশন গুরুত্বপূর্ণ? কনজুগেশন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কর্তা এবং ক্রিয়ার সম্মতি। মানে কি? মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার মানে কোন সাবজেক্টের জন্য ভার্ব কী রূপ হবে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কনজুগেশন নিশ্চিত করে যে বাক্যের কর্তা এবং ক্রিয়া একে অপরের সাথে বচন এবং পুরুষের দিক থেকে সম্মত। তার মানে কি? তার মানে হচ্ছে একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের রূপ অনুযায়ী মানে সাবজেক্টটা কোন পারসন, সাবজেক্টটা কোন নাম্বার, এইটার উপর ডিপেন্ড করে ভার্বটা কী রূপ হবে সেটা নির্ভর করে। ঠিক আছে? যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটা কী হবে? ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। তার মানে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। কিন্তু যদি সিঙ্গুলার নাম্বার ছাড়া বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য পারসন অন্য নাম্বার হয় তাহলে কিন্তু এই জিনিসটা এখানে হবে না। তারপর টেন্স অনুযায়ী ভার্বের কিরূপ পরিবর্তন হয়? দেখা যাচ্ছে তোমার অতীতকালে কি পাস্ট ফর্মে হবে। তারপরে হচ্ছে হ্যাভ বা এরপরে কি হবে? V3 হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাই না? কিংবা ভবিষ্যতের জন্য কি হবে? একটা অক্সিলারি ভার্ব আসবে উইল এবং সাথে ভার্বের V1। সো এইভাবে টেন্স অনুযায়ী ভার্বের রূপের পরিবর্তন হয়। তারপর ভাব বা মুড এক্সপ্রেস করার জন্য। তার মানে কোনো মতামত বা মন্তব্য বা কথা ওইটা আদেশ বোঝাচ্ছে নাকি অনুরোধ বোঝাচ্ছে নাকি সম্ভাবনা বোঝাচ্ছে নাকি কোনো শর্ত বোঝাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে ভার্বের মুড তৈরি হয়। বাক্যের স্পষ্টতা বা কনজুগেশন বাক্যকে স্পষ্ট ও নির্ভুল করে তোলে, যা শ্রোতা এবং পাঠককে বক্তার অভিপ্রায় বুঝতে সহায়তা করে। তার মানে এটা বাক্যকে স্পষ্ট এবং নির্ভুল করে তোলে। তো এই ভার্বের আসল রূপ হওয়ার কারণটা যাতে আমাদের বাক্যটা নির্ভুল হয়, আমাদের গ্রামাটিক্যাল বিষয়বস্তু যেন ঠিক থাকে। তো এটা সবথেকে গুরুত্বপূর্ণ কোথায়? রাইট ফর্ম অফ ভার্বে। আমাদের ভার্ব দেওয়া থাকবে কিন্তু সেটার সঠিক রূপ আমাদের আ দিতে হবে। তো কনজুগেশন অফ ভার্বের উপাদানগুলো মানে কিসের উপর ভিত্তি করে ভার্বের রূপ পরিবর্তন হবে? পার্সনের উপর ভিত্তি করে। যেমন ফার্স্ট পারসন বলতে I, we, সেকেন্ড পারসন মানে you, থার্ড পারসন he, she, it, they এইগুলা। তো নাম্বারের উপরে, নাম্বার বলতে কি বোঝায়? নাম্বার বলতে বোঝায় যে একবচন বা সিঙ্গুলার, যেটা একজন কোনো একটা জিনিসকে বোঝায়, একজন বা একটা জিনিসকে বোঝায় তাহলে সিঙ্গুলার, এবং একের অধিককে বোঝালে সেটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, এবার টেন্স অনুযায়ী কি? প্রেজেন্ট টেন্সে একরকম হবে, পাস্ট টেন্সে আরেক রকম হবে এবং ফিউচার টেন্সে আরেক রকম হবে। তো টেন্স অনুযায়ী ভার্বের রূপের কিন্তু পরিবর্তন হয়। প্রতিটি টেন্স আবার সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই সবগুলা আ রূপ থাকে। অর্থাৎ আম ৩ টা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটার প্রত্যেকটার আবার ৪ টা করে আছে। সিম্পল মানে হচ্ছে আম ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ টোটাল কত? ৩ এর ৪ই ১২ টা। তারপর ভয়েস, অর্থাৎ আমাদের কি রুলস জানা লাগবে, কি নিয়ম জানা লাগবে ভার্বের রূপান্তরের জন্য সেগুলো দেখছি। ভয়েস মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যখন কর্তাটা নিজে এই কাজটা করে। আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে কর্তার দ্বারা কর্মের উপর যখন কাজ হয়, তার মানে কর্মটাকে যখন প্রাধান্য দেওয়া হয়। আর মুডের উপর, মুড বলতে কি বোঝায়? মানে বাক্যটা আসলে কি প্রকাশ করছে, এটা হচ্ছে মুড। যেমন যদি কোনো বিবৃতি বা প্রশ্ন প্রকাশ করে তাহলে ইন্ডিকেটিভ মুড, যদি আদেশ বা অনুরোধ প্রকাশ করে তাহলে ইম্পারেটিভ মুড, এবং যদি ইচ্ছা, কল্পনা, শর্ত এগুলো বোঝায় তখন সাবজাংটিভ মুড। ঠিক আছে? তারপর ভার্বের কনজুগেশন এর রূপসমূহ। ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম বলতে মূল ভাবটাকে বোঝায় বা প্রেজেন্ট ফর্মকে বোঝায়। তার মানে ভার্বের মূল রূপ যেইটা, সেটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম বা এটাকে বলি রুট ফর্ম। ঠিক আছে? মূল রূপ যেইটা, তার মানে যেইটা ভার্বের মূল রূপ সেটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম, এবং এই বেস ফর্মই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সিম্পল টেন্সের ফর্ম। ঠিক আছে?
এবার এস বা ইয়েস কখন হবে সেটাও আমরা জানলাম, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ হি, শি, ইট অথবা কোনো কিছুর নাম, এটা যখন হবে তখন ওইটার ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। এবার তারপর পাস্টের ক্ষেত্রে কি হবে? পাস্টের ক্ষেত্রে ভার্বের ভি2 বা পাস্ট ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম কখন হবে? এটা সাধারণত প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হবে এবং টেন্সের দিক থেকে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, অর্থাৎ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম আসছে। তারপর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কখন হবে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সগুলোতে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলতে কি বোঝায়? যে ভার্বের সাথে আইএনজি যুক্ত, সেই আইএনজি যুক্ত ভার্বকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? তো এটা জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, মানে আইএনজি রূপ, ভার্বের সাথে আইএনজি রূপ যেটা। এবার দেখো রেগুলার ভার্ব কি এবং ইররেগুলার ভার্বের কনজুগেশন কি? ক্রিয়াপদগুলোকে তাদের পাস্ট সিম্পল টেন্স এবং পাস্ট পার্টিসিপল টেন্স রূপান্তর পদ্ধতির উপর ভিত্তি করে রেগুলার এবং ইররেগুলার ভার্বে ভাগ করা যায়। আমি বলি, রেগুলার মানে হচ্ছে যেগুলোর সাথে ইডি যোগ করেই পাস্ট ফর্ম, পাস্ট সিম্পল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এই ২ টা করা যায়। ঠিক আছে? মানে ভি2 এবং ভি3 বানানো যায় জাস্ট ইডি যোগ করে। সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব কোনগুলা? যেগুলা ইডি যোগ করে হয় না এবং পরিবর্তন করতে হলে পূর্ণটাই পরিবর্তন করা লাগে। ওকে, তো আমরা এর সাথে সাধারণত ইডি যোগ করে করি। রেগুলার ভার্বের ক্ষেত্রে দেখা যাক, এটা রেগুলার ভার্ব। রেগুলার ভার্বে কি? ভি2, ভি3 গঠনের জন্য বেস ফর্ম আ শেষে নিয়মিতভাবে ইডি এবং ডি যোগ করা হয়। ঠিক আছে? উদাহরণ যদি আমরা ওয়াক, তাহলে কি এর মেইন ফর্মটা বা বেস ফর্মটা কি? ওয়াক। তারপরে এর সাথে ইএস কোনটা যোগ হয়? এস যোগ হয়। পাস্ট পার্টিসিপল বা পাস্ট সিম্পল টেন্সে যা, আ পাস্ট পার্টিসিপলেও তাই। আর প্রেজেন্ট পার্টিসিপলে জাস্ট আইএনজি যোগ। ঠিক আছে? এতটুকু। তারপর কনজুগেশনের উদাহরণ, I work, you work, he or she works, we work, you work, তার মানে কোনটায় কি বসবে। ঠিক আছে? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে এস যোগ হবে। আর ইররেগুলার ক্ষেত্রে দেখো, ইররেগুলারের ক্ষেত্রে এখানে বেস ফর্ম হচ্ছে গো, এর সাথে ইএস যোগ করতে হয় এবং পাস্ট সিম্পল টেন্সের পূর্ণটাই পরিবর্তন করা লাগে, পাস্ট পার্টিসিপেলেরও পুরোটা পরিবর্তন করা লাগে। সো গো, ওয়েন্ট, গান এবং প্রেজেন্ট পার্টিসিপলে এর সাথে আইএনজি যোগ করতে হয়। আচ্ছা, তো উদাহরণগুলো দেখো, I went, you went, he or she went, we went, you went, they went। ঠিক আছে? তো এই যে আমাদের সম্পূর্ণ চার্টটা এখানে কিন্তু দেওয়া আছে। তো তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিবা, এই চার্টটা দেখবা এবং যে নিয়মাবলী আছে এইগুলা যোগ করে নিবা। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখতে চাই, যদিও পরবর্তীতে আমি দেখাবো। তোমরা এখনো যারা দেখছো দেখো এতটুকু। ভয়েসের পরিবর্তন কিভাবে করতে হয়? অ্যাক্টিভ ভয়েসে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসে এই অবজেক্টটা কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে এবং সাবজেক্ট অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বলবে, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, এবং তার সাথে ভার্বের ভি3 হবে এবং অবশেষে আ সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে? ওয়েল, এতটুকু বোঝা গেছে? তো আমরা ভয়েসটা এক কথায় আমরা জানলাম। নন ফাইনালের ক্ষেত্রে একটু দেখো। নন ফাইনালের ক্ষেত্রে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু যুক্ত ভার্ব। ভার্বের সাথে আ ভার্বের আগে টু বসবে এবং ভার্বটার বেস ফর্ম হবে। আর জিরান বলতে কি বোঝায়? জিরান মানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন এটা নাউনের মতো কাজ করবে তখন সেটা হবে জিরান্ড। কিন্তু পার্টিসিপলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, পার্টিসিপলের ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। প্রেজেন্ট পার্টিসিপল হোক, পাস্ট পার্টিসিপল হোক বা পাস্ট পারফেক্ট হোক, যাই হোক না কেন। তো আশা করি এই সম্পূর্ণ ক্লাসটুকু বোঝা গেছে। পরবর্তী ভিডিওতে আমরা ভার্বের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব।